হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই ব্লগ, দিস ইজ মধুরিমা হিয়ার। এখন বাজে সকাল 8:30। দেখো আমি দুধটা গরম করে নিয়েছি, বর অফিসে যাবে তাই ওর টিফিন দিয়ে দিয়েছি। আর এখন ওর ব্রেকফাস্টে লাঞ্চে কিনে যাবে, সেই জন্য ফ্রুট স্যালাড কাটার জন্য ফ্রুটস বের করলাম ফ্রিজ থেকে। তো তরমুজ ছিল, আপেল ছিল, তার সাথে আমি দেবো শসা, ড্রাই ফ্রুটস, এই সবগুলো কেটে একটা ফ্রুট স্যালাড বানাবো। আর এদিকে দেখো মাছগুলোকে বরফ ছাড়ার জন্য ফ্রিজ থেকে কখন বের করে রেখেছি, এখন অবধি বরফ ছাড়ছে না। মাছ রান্না করতে হবে আমাকে, যেহেতু বুধবার, মেয়ে তো মাছ ছাড়া খাবে না তাই। আর তোমাদেরকে এবার বাইরেটা দেখাচ্ছি। 8:30 দেখে মনে হচ্ছে যেন 12:30 বাজে। দেখো ওয়েদারের কী অবস্থা, প্রচণ্ড গরম, মানে একদম গা জ্বলসে যাচ্ছে। আর তার মধ্যে তো আমি সকালবেলা 10-15 মিনিটই এক্সারসাইজ করতে পেরেছি। এক্সারসাইজ কী করবো, ঘামতে ঘামতে অবস্থা খারাপ। এবার ভাবলাম তোমাদেরকে আমাকে একটু দেখাই, দেখো কেমন লাগছে আমাকে এখন। মানে রোদে বাইরে এত গরম, তার মধ্যে আমি এক্সারসাইজ করে এসেছি, পুরো ঘেমে লাল। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই যে এত সকালবেলা কেমন লাগছে আমাকে দেখতে। তারপর দেখো তোমাদের সাথে একটা ড্রিঙ্ক আমি শেয়ার করবো ভাবছিলাম, যেটা আমি সকালবেলা খাই, ডিটক্সিফাই ড্রিঙ্ক। সেগুলো কিছু না, সেগুলো হচ্ছে মৌরি, মেথি, আজওয়াইন সব কিছু রাত্রেবেলা গরম জলে আমি ভিজিয়ে রাখি। সকালবেলা উঠে সেই জলটা ছেঁকে খেয়ে নিই, খালি পেটে খেয়ে নিই। আর আমার বরকেও দিই সেম, ওরটাতে শুধুমাত্র আমলকি থাকে, যেহেতু ওর ফ্যাটি লিভার আছে, ফ্যাটি লিভারের জন্য আমলকি দিতে হয়। প্লাস আমলকি সুগার লেভেলটাকেও মেনটেন করে। আমি আমলকি খেতে পারি না, কারণ আমলকিতে না মানে টকে আমার ক্ষতি হয়ে যায়, কারণ আমার ইউট্রাসে যে প্রবলেম আছে সেটা বাড়িয়ে দেবে, সেজন্য টক আমি খেতে পারি না। তো সকালবেলা উঠে আমি প্রথম 2 গ্লাস জল খাই, তারপরে এরকম ডিটক্সিফাই একটা ড্রিঙ্ক খাই, যেটা মানে আমার শরীরকে খুব ভালো লাগে, মন স্বাস্থ্যটাকে ভালো লাগে। আর দেখো ভাবছিলাম তোমাদেরকে বয়সে তখন দিয়ে বলবো, কিন্তু বলতে পারছি না, কারণ কী হয়েছে, নিচের কনস্ট্রাকশনের কাজ চলছে, যেটা তোমরা জানো, তো সেজন্য প্রচণ্ড আওয়াজ হচ্ছে। তো আমি ভাবলাম ভয়েস ওভারটা করে দিই। তোমরাও না এরকম মানে একটা ড্রিঙ্ক সকালবেলা খাবে, যার যেটা ভালো লাগে সেটা। মানে কেউ লেবু দিয়ে খায়, কেউ মধু দিয়ে খায়, কেউ মানে আজওয়াইন, মৌরি, মেথি এসব কিছু মিক্স করে খায়। যার যেটা ভালো লাগে, যেটা স্যুট করে, এরকম কিছু একটা সকালবেলা খাবে। এটা না ভীষণ হেলদি হচ্ছে, আমাদেরকে স্ট্রেংথ রাখে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে খুব ভালো রাখে। আর কী বলবো, স্কিনের জন্য খুবই ভালো হচ্ছে। আর এইসবগুলো না মানে ব্লাড সার্কুলেশনকে খুব মেনটেন করে, প্রেশারকে লো রাখে। সবচেয়ে মেইন জিনিস হচ্ছে হাই প্রেশার হতে দেয় না। আর ধনিয়াটা এমন একটা জিনিস, বডির কোলেস্টেরল মেনটেন করে, কিডনিকে খুব ভালো লাগে, সেজন্য ধনিয়া ভিজিয়ে মানে জল খাওয়াটা খুবই ভালো। আর তার সাথে যদি হরিতকি দিতে পারো তাহলে তো দারুণ, পেটটা পরিষ্কার হয়ে যাবে, অ্যাসিডিটির প্রবলেম টোটালি চলে যাবে। আমলকি দিলে ফ্যাটি লিভারটা ঠিক হয়ে যাবে, প্লাস আমলকি সুগার লেভেলকেও মেনটেন করে। তো তোমরা ভাবতো যে আমি এসবগুলো কী করে জানলাম, আমি না এসবগুলো আমার পাশের ঘরের ভাবির কাছে একটা মারাঠি বই আছে, ও আমাকে পড়ে শুনিয়েছে, সেখান থেকেই আমি জানতে পেরেছি। তো এগুলো না আমি প্রায় সময় অ্যাপ্লাই করতে থাকি। এই দেখো তোমাদেরকে জলটা দেখাচ্ছি যে জলটা কীরকম হয়, মানে এইরকম এভাবে জলটাকে আমি ছেঁকে নিই, ছেঁকে নিয়ে তারপর সেটা আমি মানে খেয়ে নিই। মানে বাংলা তো খেয়ে নিই, হিন্দিতে তো বলবে মানে পিনা হয়। তো ঠিক আছে, তোমরাও এরকম করে একটা হেলথ ড্রিঙ্কস বানিয়ে সকালবেলা খালি পেটে খেতে পারো। এটা খাওয়ার না 15 থেকে 20 মিনিটসের মধ্যে অন্য কিছু খাবে না, দেখবে শরীরটা খুব ভালো থাকে। আর তাছাড়া দেখো আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম বরকে দেওয়ার জন্য, সেটাও রাখলাম। তারপর দেখো ফটাফট করে রান্না শেষ করে এখন যাচ্ছি হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে। হোমিওপ্যাথিক ডাক্তার না প্রেসক্রিপশনটা উল্টোপাল্টা রেখে দিয়েছে, যেটা আমার ক্লেম করতে পারবো না, তাই বেরিয়ে গেলাম চান করে, ফটাফট করে মেয়েকে আনবো, প্লাস হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাব। এদিকে রিক্সা পাচ্ছিলাম না, অনেক কষ্ট করে একটা রিক্সা পেয়েছি। আর দেখো মানে গরম এত লাগছে না, মানে যেতে ভালোই লাগছিল না, কিন্তু তারপরেও যেতে হবে, কারণ নিজের যখন গরজ, নিজের কাজ, তখন তো যেতেই হবে, না কিছু করার নেই। তো যাই হোক, রিক্সাটা পাওয়ায় মানে জানটা বেঁচেছে। এবার দেখো, যখন আমি হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাচ্ছিলাম না, তো ভাবলাম তোমাদের সাথে সেই রাস্তাটা শেয়ার করি। এখানে না একটা হসপিটাল আছে, বাচ্চাদের হসপিটাল, যেটাতে আমার মেয়েকে আমি প্রায় সময় দেখাতে নিয়ে আসতাম আগে। এখন অবশ্য টাচুর ওকে নিয়ে আসি না, ওকে হোমিওপ্যাথিক ওষুধে খাওয়াই। আর বাচ্চাদের এই ডাক্তারটা না যখন আমার মেয়ে পিআইসিতে ছিল তখনও ছিল, তারপর ও এখানে আসে, নিজস্ব হসপিটাল খুলেছে। বেশি বয়স হবে না ওর, 35-এর মধ্যেই হবে, কিন্তু ওর এক্সপিরিয়েন্সটা এত ভালো, আর এত ভালো ডাক্তারের আন্ডারে কাজ করেছে না, যে আমার মেয়েকে খুব কমই ওষুধ দিত, কিন্তু মানে ও ঠিক হয়ে যেত। আর ওর কাছে সব ভ্যাকসিনেশন পাওয়া যায়, অ্যাডাল্ট ভ্যাকসিনেশন পাওয়া যায়, আমরাও ভ্যাকসিনেশন করে নিই। এদিকে দেখো পার্কটাকে কি সুন্দর লাগছে না, দুপুর মানে তখন বাজে 1টা, দুপুর রোদে পার্কটাকে দেখতে কত দারুণ লাগছে দেখো। আর যেহেতু বুধবার, এই দেখো এখানে আপেল নিয়ে বসে আছে। এগুলো না একটু পরে এখানে হাট বসবে, সন্ধ্যা 6টার দিকে হাট বসে। আমিও আসি প্রায় সময় বুধবার মার্কেট থেকে, মানে ফল, সবজি এসব নিয়ে যেতে, কিন্তু আমি একা না, তাই মানে আসতে ভালো লাগে না, কিন্তু আজকে আমাকে আসতেই হবে, যেহেতু আমার ফল ঘরে শেষ হয়ে গেছে, সবজিও শেষ হয়ে গেছে, তাই।
আর কি ছিল, এটা ছিল মানে ঈদের আগের দিন না ঈদের পরের দিন। তো দেখো এখানে মানে লোকেরা ঈদের সময় খাওয়ার যে জিনিসগুলো আছে সেগুলো নিয়েও বসেছে। এগুলো মানে সবসময় নিয়ে এরকম বসে, আমার তো দেখতে ভীষণ ভালো লাগে। ফলগুলোকে এত সুন্দর করে সাজিয়ে রাখে না, দেখলে চোখটা জড়িয়ে যায়, তাই দেখি। তারপরে দেখো ডাক্তার দেখিয়ে যখন আমি ফিরছিলাম মেয়েকে আনতে যাব, তখন মেয়েকে স্কুলে যাওয়ার জন্য অন্য একটা রাস্তা নিচ্ছিলাম। আর দেখো দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড়টাকে বলে গোরবান্দার পাহাড়। এই পাহাড়ের অপোজিট সাইডটা হচ্ছে থানে, আর এই সাইডটা হচ্ছে আমরা যেখানে থাকি মীরা রোড। তো এই পাহাড়টাকে না আগে আমাদের বাড়ি থেকে পুরো দেখা যেত, এখন আর কিছুই দেখা যায় না, কারণ আমার বাড়ির সামনে একটা 26 ফ্লোর একটা 33 ফ্লোরের বিল্ডিং এসে গেছে, সেজন্য পাহাড়ের অনেক উপরে চলে গেছে বিল্ডিং, তাই এখন আর আমি কিছুই দেখতে পাই না। যখন আমি ঘর কিনতে এসেছিলাম না, তখন আমার এত ভালো লাগছিল যে মানে রাস্তা যা ব্যালকনিতে আসলে আমি পাহাড় দেখতে পাবো, আমার দেখতে খুব ভালোই লাগছিল। কারণ কী হয়েছে বলো তো, আমি তো নর্থ ইস্ট থেকে, নর্থ ইস্টে অনেক পাহাড় আছে, প্রচুর পাহাড় আছে, আমাদের বাড়ির পেছনে পাহাড়, আমি সবসময় পাহাড় দিয়ে যাতায়াত করতাম। তো আমার না মানে ওই সব ফিলিংসটা আসছিল, কিন্তু এখন দেখো কী হয়েছে, পুরো কংক্রিটের জঙ্গল হয়ে গেছে। যাই হোক, কিছু করা যাবে না, ডেভেলপমেন্ট তো হতেই হবে। আর দেখো আমার মেয়ের স্কুল এসে যাচ্ছে সামনে, আমি এখন যাচ্ছি ওর স্কুলে। তারপর দেখো মেয়েকে স্কুল থেকে নিয়ে নিলাম, নিয়ে আমরা হাঁটছিলাম ঘরের উদ্দেশ্যে। আর দেখো মেয়ের মানে ওকে টুপিটা পরিয়েছি, ওর টুপিটা হাওয়াতে বারবার উড়ে চলে যাচ্ছে, বেচারির অবস্থা দেখো কী অবস্থা, মানে টুপিটা চলে যাচ্ছে। আমি ওকে আমার মানে ছাতাটা কাঁধে নিয়েছি আর ওকে ধরেছি, ধরে মানে নিচে নামছিলাম সিঁড়ি দিয়ে। কী করব, ও একদম মানে গরমে নাজেহাল অবস্থা, আমারও নাজেহাল অবস্থা। আর ওর তো সবচেয়ে ভীষণ কষ্ট হয়, ক্লাসে থাকে এসিটাও 20 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকবে, তারপরে এসেই ও 40 ডিগ্রিতে পড়ে, সেজন্য পুরো টমেটোর মতো হয়ে যায়। আর কিছু করার নেই, আমার তো শুধু ভয় যাতে সর্দি কাশি না হয়, তাই ওকে সবসময় ভিটামিন এসব খাইয়ে রাখি, মানে ইমিউনিটিটা ভালো থাকার জন্য। কিন্তু তারপরও না মানে ওয়েদার এরকম চেঞ্জে হওয়াটা মানে খুবই স্বাভাবিক ব্যাপার। তারপর দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি এই বেডরুমটাকে আজকে ক্লিন করেছি। আর দেখো এই যে একটা ফটো দেখতে পাচ্ছ না, এখানে রাজস্থানীরা না এসব ফটো বানিয়ে বিক্রি করে। আর এই পুতুলগুলো দেখো আমার বর এনে রেখেছে আমার মেয়ের জন্য। এত বড় বড় পুতুল, ধুলোতে মানে একদম মানে ধুলোময় হয়ে আছে, এগুলোকে আমি ধুতে পারবো না, আর যদি ধুই তাহলে শুকাবেও না। আর আমার কাজের বউও চলে যাবে, তো জানি না কী করে এগুলো পুতুলগুলো ধোয়া হবে। আর দেখুন এদিকে রান্না হয়ে যাচ্ছিলো, মাছের তরকারি, ভাত, সব কিছু। এই ক্লিপিংসটা আমি আগে নিয়েছিলাম, কিন্তু তখন অ্যাড করিনি, এখন অ্যাড করছিলাম। তো যাই হোক, মানে মাছের ঝোল ভাত এসব রান্নার পরে তো আমাকে যেতেই হবে, কারণ রান্নাটা যদি শেষ না করে যাই না, তারপরে মেয়েকে নিয়ে এসে আবার রান্না করতে আমার আর শরীরে দেবে না। আর রান্নাটা তো একটার আগে শেষ করাটা উচিত, কারণ একটার সময় তো নর্মালি লাঞ্চ টাইম হয়ে যায়। কিন্তু আমি যদিও লাঞ্চ 3টে সাড়ে 3টের সময় আগে করতে পারি না, কারণ মেয়েকে নিয়ে আসবো, ওকে একটু ফ্রেশ করাবো, একটু চান করাবো, তারপর না খাবে। তারপর দেখো এইদিকে দেখো, এখন আমি মেয়েকে টিউশন ক্লাসে দিয়ে এই যে ড্রেনের উপরে পার্কটা বানিয়েছে সেই পার্ক দিয়ে হাঁটছিলাম, মানে একটুখানি ইভিনিং ওয়াক করছিলাম। আজকে মনে হলো এদিকে ইভিনিং ওয়াক করতে আসি, আমার সাথে আমার একটা আঙ্কেলও আসছিল। আর তারপরে যাচ্ছিলাম মানে ওইখানে হাটে সবজি আনতে, তো ভাবলাম ওইখানে যাওয়ার সাথে তোমাদের সাথে কথা বলি। কিন্তু কী হয়েছে বলো তো, এখন মিউট করে কেন ভয়েস ওভার দিচ্ছি, কারণ পাশের বাড়ি ফ্ল্যাটে না কেউ ড্রাম বাজাচ্ছে, মানে ড্রাম সেট শিখছে, তো ঢাম ঢাম করে আওয়াজ আসছিলো, সেজন্য বললাম যে আমি মিউট করে তোমাদের সাথে কথা বলি। আর দেখো যেহেতু অন্ধকার না, মানে রাত্র তখন বাজে প্রায় 7:30, মানে 7টা, তো অন্ধকার হয়ে গেছে, তাই মানে লাইট জ্বলছিলো, রাস্তার লাইটগুলোও চলছিলো, আর পুরোটা অন্ধকারই হচ্ছিলো। আর তাছাড়া অনেক লোক যাচ্ছিলো বলে আমার তেমন একটা অসুবিধা হয়নি। যাই হোক, তারপর তো আমাকে সবজি টবজি নিয়ে আসলাম ঘরে, এসে মেয়েকে নিয়ে টিউশন ক্লাস থেকে নিয়ে আসলাম। টিউশন ক্লাস থেকে নিয়ে যখন মেয়েকে ফিরেছি না, তখন মেয়ে বলছে যে 1-2বার হেঁটে যাবে। তো দেখো আজকে আমার এত টায়ার্ড, আমি এতবার গেছি, এতবার বাইরে বেরিয়েছি, তারপরে হাটে গেছি, তারপরে ইভিনিং ওয়াকে গেছি, আমাকে দেখে মনে হচ্ছে না যে আমি পুরো মানে টায়ার্ড হয়ে গেছি। কিন্তু তারপরেও মানে মেয়ে একটু হাঁটতে চাইছে, তো তার জন্য ওর সাথে নিয়ে একটুখানি নিচে হাঁটলাম। আমি এমনি তো অনেকটা হাঁটি, মানে রোজ দিনই হাঁটি, এটা আমার অভ্যাস বলতে পারো। সেটা আমি আমার পাপার কাছ থেকে পেয়েছি, কারণ আমার বাবাও অনেকটা হাঁটে, আমিও হাঁটি। আর আমি মনে করি না মানে যত পারা যায় এক্সারসাইজ, বডিকে অ্যাক্টিভ রাখা উচিত। যত অ্যাক্টিভ রাখা যায় না, তত এই লাইফস্টাইল ডিজিজগুলো হয় না। আর কিছু কিছু ডিজিজ তো আছে যেগুলো হেরিডিটি থেকে অটোমেটিক্যালি হবে, যেমন সুগার, প্রেশার, এগুলো তো মা বাবার আছে, তো আমার তো হবেই। যাই হোক, একটু তো ডিলে করতে পারি, যেমন মা বাবাদের হয়েছে 60-তে, আমার না হলে 65-এ হবে। তো সেজন্য মানে এসব এক্সারসাইজ করি। আর কিছু করার নেই, কারণ যত বেশি এক্সারসাইজ করবো, রিল্যাক্স থাকবে বডি, তো মনটা ভালো থাকবে। আর দেখো আমার মেয়ের সাথে গল্প করে করে যাচ্ছিলাম, এটা না একটা খুব ভালো বন্ডিং হচ্ছে, যে বাচ্চাদের সাথে তোমরা যখনই, যাদের বাড়িতে বাচ্চা আছে, যে মা যদি এরকম বাচ্চাকে নিয়ে একটু সময় স্পেন্ড করে না, একটু কোয়ালিটি টাইম দেয় না, বাচ্চাটার গ্রোথের খুব ভালো হয়। যেমন আমার মেয়ে দেখো, ওর একটা মানে হ্যাবিট হয়ে গেছে, ইভিনিংয়ে ওয়াক করবে, আমার সাথে ওয়াক করবে। ও কিন্তু ওর পাপার সাথে এরকম ওয়াকে যায় না, পাপার সাথে শুধু যদি শপিংয়ে যেতে হয় তাহলে যাবে, ঘুরতে যেতে হলে যাবে, কিন্তু এরকম ওয়াকে যাবে না, কারণ ও জানে যে ওর পাপা ওয়াক করে না, তাই এগুলো মানে ও আমার সাথেই করে।
তারপর দেখো ঘরে ফিরে আমি যে ফলগুলো সবজিগুলো নিয়ে এসেছি সেগুলো গোছাতে লাগলাম, কারণ আমার বর তো মানে টায়ার্ড হয়ে ও শুয়ে আছে, তো আমাকেই গুছাতে হবে। তো দেখো গুছাতে রাখলাম। আমি এনেছিলাম আম, এনেছিলাম আপেল, এনেছি কলা, এনেছি তারপর কিছু সবজি এনেছি, ব্রকলি, কাঁঠাল, এঁচড়, এগুলো মানে দেখো আমগুলো অনেক ভালো ছিল। আর আপেলগুলো না মানে 100 টাকায় 1.5 কিলো দিয়েছিল, কিন্তু আপেলগুলো অনেক ভালো ছিল, মানে পচা টচা ছিল না। তো এই সবজিগুলো না আমি যদি বুধবার দিন একবার বেশি করে নিয়ে আসি না, তাহলে আমার প্রায় 1 সপ্তাহ চলে যায়। দেখো একটা কত বড় তরমুজ নিয়ে এসেছি। আজকে যখন না সবজিগুলো নিয়ে আসছিলাম, হাঁটতে পারছিলাম না, এত ভারী হয়েছিল ব্যাগটা নিয়ে, আমি হাঁটতে পারছিলাম না আর রিস্কাও পাচ্ছিলাম না। তাড়াতাড়ি করে হেঁটে আসলাম, কারণ মেয়েকে গিয়ে আনতে হবে। তো দেখো এগুলো আপেল, তরমুজ, আম, এগুলো নিয়ে এসেছি। তারপরে এনেছি কাঁঠাল, ঢেঁড়স, এগুলো মানে আমার রোজকার জিনিস আছে কিছু কিছু যেগুলো আনতে হয়। কাঁঠাল মানে এঁচড়, এঁচড়টা অনেক বড় ছিল, আমার খেতে ভালোবাসি বলে নিয়ে আসছি। আর এনেছি ব্রকলি, দেখো আমার মেয়ে পাশে দাঁড়িয়ে আছে, ওর পা দেখতে পাচ্ছ, দেখো ব্রকলি। তো বন্ধুরা আজকের দিনটা এভাবেই কাটালাম। আশা করি তোমাদের আমার ব্লগটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ ফলো করে নিও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই গ্রো করতে পারবো না। তাই প্লিজ প্লিজ আমাকে ফলো করো। দেখো আমি দেখতে পাচ্ছি ভিউ বেড়ে যাচ্ছে, কিন্তু ফলোয়ার্স বাড়ছে না। আমি জানি তোমরা আমাকে দেখছো, যখন তোমরা আমাকে দেখছো তখন প্লিজ আমাকে ফলো করো, যাতে করে এভরিডেতে তোমরা আমার ভিডিও পেয়ে যাও। নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো, স্পেশালি আমার আর আমার মেয়ের ডেইলি লাইফস্টাইল নিয়ে আসবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর প্রত্যেক দিন না একটা করে ফ্রুটস খাবে, যাই হোক, যে কলা খাও, আপেল খাও, যাই খাও, একটা করে ফ্রুটস খাবে, দেখবে শরীরটা ভালো থাকে। ফ্রুটস খাওয়া খুব দরকার, স্কিনের জন্য খুব দরকার। যদি কিছু না পারো না, তাহলে জলের মধ্যে লেবু দিয়ে খেও, সেটাতেও কাজ হয়ে যাবে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে, আর প্লিজ আমাকে ফলো করতে থাকবে। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করতে থাকবে। তো দেখা হবে আগামী দিনে আরেকটা নতুন ব্লগে। টিল দেন, টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকবে। আসছি নতুন ব্লগ নিয়ে। গুড নাইট, বাই বাই।